যেটা এলাকায় বাপজি আমরা দেখতে পাচ্ছি মাইকিং করে বাপজি যে বক্স তুলে আপনাদের এই গ্রামে বাপজি এসেছিল এদিকে আসেনি কিন্তু দেখেছিল অনেকে হয়তো আর ইউটিউব খুললে তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এমনই ইসলামের নামে বাপজি এমন জঘন্য বেদাত কাজ শুরু হয়েছে ওরাও বাপজি উঠে পড়ে লেগেছে এটা গেল্লা নয় আমি একটু বুঝাতে চাইছি মানুষ যেন আগামীতে না করে আস্তে আস্তে বাপজি ছোট জিনিসকে বড় করে ফেলছে ওদের একটাই বলছে যে নবীর জন্মদিবস উপলক্ষে খিচুড়ি রান্না করো খিচুড়ি রান্না করে লোককে খাওয়া এতে যারা নামাজ পড়ে না তারা বলছে যে ভাই অসুবিধা তো নাই এ করলে ভালো জিনিস তো কোরআন হাদিসে আছে কি সেটা আমরা জিজ্ঞাসা করছি ভালো বলে বাপজি কাজ শুরু হচ্ছে আর নতুন করে এবার ওরা আরো জোর দিয়েছে ওদের তরফের যারা আলেম এই টুপিওয়ালা দাড়িওয়ালা তারা বক্তব্যের মধ্যে পেশা দিয়ে বলেছে ভাই প্রতিটা বাড়িতে সুন্নি বলছে ওরা দাবি করছে সুন্নি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু ওরা আমাদেরকে বাপজি বলছে যে না এরা নবীর দুশমন বলুন আস্তাগফিরুল্লাহ আমাদেরকে বলছে নবীর দুশমন ওরা বলছে ভাই প্রতিটা আমাদের বাড়িতে সুন্নির বাড়িতে একটা করে ওই কবরে দেখেন আপনার মাজারে পীরের দরবারে পাথর সাবরি যারা গিয়েছে দেখবেন ওই চাদর কলমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাদরে বাপজি কলমা লেখা থাকে অনেক লরিতে দেখতে পাওয়া যায় ওই ড্রাইভারের কাছে আপনার ঝোলানো থাকে তো বলছে ওই কাপড় কলমা ঝোলানো কাপড় তোমরা প্রতিটা বাড়িতে ঝুলিয়ে রাখবে একদম জোর গলা ওরা বক্তব্য দিচ্ছে এলাকার লোক যেন চিনতে পারে যে এটা হানাফি না এটা সুন্নি বেরেলি এটা দেখে যেন চিনতে পারে এটা বাপজি বারবারান্তি করা এটা বাপজি শরীয়তে কোথাও নেই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্মের তারিখ নিয়ে এতে বাপজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে জন্ম নিয়েছে এটা পৃথিবীর বেশিরভাগ উলামারা বলেছেন না 12 তারিখে বিশ্ব নবী দুনিয়াতে জন্ম নেননি রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন 9 তারিখে আরেকজন আরেক কিছু উলামা লিখেছেন যে না রাসূল সাল্লাল্লাহু তিনি জন্ম নিয়েছেন 11 তারিখে আবার কিছু বলেছেন 12 তারিখে এতে দ্বিমত রয়েছে কিন্তু বেশিরভাগ উলামারা তারা 9 তারিখটাকে বাপজি প্রাধান্য দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে তাহলে 12 তারিখ কিন্তু 12 তারিখের ব্যাপারে বাপজি রাসূলুল্লাহর ইন্তেকাল করার ব্যাপারে কারো দ্বিমত নয় পৃথিবীতে যত রকমের মাযহাব রয়েছে আমরা জানি 4টা মাযহাব কটা 4 মাযহাব প্রতিটা ইমাম তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন সকালের দিকে এতে কারো দ্বিমত নেই কিন্তু রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত একটাই কারণ আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে মক্কার লোকেরা তারা জানতেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর কথা ঠিক না বেঠিক বলে রাসূলুল্লাহ উনি জন্ম নেওয়ার পরে পরে সাথে সাথে উনি যে নবী এটা কেউ জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি তার অলৌকিক কিছু ঘটনা রাসূলুল্লাহর জীবনে বাপজি কিছু ঘটেছে তখন মানুষ বলা শুরু করেছে কেমন করে তাফসীরে বাপজি এসেছে সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী তাতে লিখেছে আমার বিশ্ব নবীর বাপজি তখন বয়স মাত্র 8 বছর কত বছর বললাম 8 বছর মক্কার লোকেরা তাও বাপজি জানতো না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল এটা প্রকাশ হয়নি আমার বিশ্ব নবী 8 বছর বয়সে আমরা সকলেই জানি নবীর আপন দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব কি নাম বললাম ভাই একটু জোরে বলে আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের বাপজি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন উনি এত সৎ মানুষ ছিলেন তাই কাবা শরীফে বাপজি আমরা জানি একটা পাথর রয়েছে যারা হাদিস সাহেব আছেন এখানে ওই কাবা শরীফের বাপজি ওই পাথরটাকে বাপজি মানুষ পৃথিবীর মানুষ গিয়ে চুমা দেয় অনেকে কাছে যেতে পারে অনেকে কাছে যেতে পারে না দূর থেকে ভাবে ইশারা করে ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ কি বললাম হাজরে আসওয়াদ
কালো পাথর, কিন্তু তফসিরে এসেছে বাপ ওই পাথরটা ছিল সাদা পাথর। বলুন আলহামদুলিল্লাহ। হাজরা আবিয়া ছিল সাদা পাথর। রাসূলুল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ওই পাথরটা জান্নাতি পাথর। বলুন সুবহানাল্লাহ। গুনাহগার মানুষের গোনাকে বাপজি চুম্বকের মতো টেনে নেয়। পাথরটা সাদা থেকে কালো হয়ে গিয়েছে। ওই পাথরটা বাপজি সরিয়ে জায়গাটা একটু মেরামত করছিলেন রাসূলুল্লাহ, তখন 8 বছর বয়স। রহমতের নবী দাদা আব্দুল মুতালিব উনি ওই পাথরটাকে বাপজি সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে ওই পাথরটা এবার সরাবে কে? ওই পাথরটার নির্ধারিত জায়গায় কে নিয়ে যে রাখবে? এবার শুরু হয়ে গেল বাপজি ঝামেলা। আব্দুল মুতালিব তিনি মক্কার বাপজি কাবা শরীফের তিনি মুতাল্লি সেক্রেটারি যাকে বলা হয়, উনি বললেন ভাই তুমি মোড়ল তুমি যাও। যাহাতে একটা মোড়লকে হুকুম করলে পাশ থেকে আর একটা নয় 3টা মোড়ল তারা চিৎকার করে বলেছিল, এই আব্দুল মুতালিব শুনে নাও, আমার পেছনে 1000 নয় কয়েক হাজার লোক রয়েছে, আমি কয়েক হাজার লোকের আমি নেতা। ওই লোকটা পাথর যদি সরায় আমি কেন পাবো না? পাথরও সরাবে না, বাচ্চা বংশ আমার বড়, আমার পেছনে লোক আছে, আমি সরাবো। আব্দুল মুতালিব বলে না ভাই, তাহলে ওকে দাও, আরেকজনকে দাও হোক। এভাবে 4টা দলের 4 নেতা তারা ঝামেলা শুরু করে দিল। পাথরটা সরাবে কে? এই ঝামেলা 1 নয় 2 নয়, প্রায় মোটামুটি বাপজি 18 দিন ধরে চললো। কতদিন বললাম? 18 দিন ধরে মীমাংসা করতে পারেন। সারাদিন কাবা শরীফের থাকে আব্দুল মুতালিব সন্ধ্যাবেলায় না রাত্রিবেলায় এসার সময় বাড়ি আসে। তখন তার 5 ওয়াক্ত নামাজ ছিল না, ছিল কি কথা বলো? 5 ওয়াক্ত নামাজ ছিল না, তখনকার যে ইবাদত কিছু নফল ইবাদত ছিল তাই করতে। হযরত আব্দুল মুতালিব এসার পরে বাড়ি আসে, এসে দেখছেন মনটা ভারী। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার দাদার কাছে বাপজি শুয়ে থাকতে 8 বছর বয়স। আল্লাহ রাসূল বলেন, ওগো দাদা আপনাকে আমি কয়েকদিন থেকে দেখলাম, আমি দেখতেছি আপনি কাবা শরীফ থেকে বাড়ি ফেরার পর আপনার মনটা কেন ভারী দেখতে লাগে বলেন। হযরত আব্দুল মুতালিব রাসূলুল্লাহর হাত দুখানা ধরে বলেছিল, ওরে আমার ভাই শুনে নাও, আজ 1 না 2 না 18 দিন হতে চললো। ওরে আমার ভাই কাবা শরীফের পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ওই পাথরটা 4টা মোড়ল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো। একজন ব্যক্তিকে হুকুম দিলে আর 3 জনে মারামারি করতে চাইছে। ওরে ভাই আজ 18 দিন ধরে মীমাংসা করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, গো আমার দাদা চিন্তা করবেন না, আগামী সকালবেলা আমাকে নিয়ে যাবে। আব্দুল মুতালিব বলল, ভাই বহু লোক আছে, তারা তো মীমাংসা আনতে পারে। বলল হ্যাঁ আমাকে নিয়ে চলেন না। সকালবেলা নিয়ে গিয়েছে। কাবা শরীফে দেখছেন 4 দলের পেছনে 4টা যে নেতা আছে, প্রতিটা নেতার পেছনে কয়েক হাজার করে লোক, সব জায়গা জায়গা বাপজি তারা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে। সেই সময়টাকে বাপজি জাহেলিয়াতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ। মানুষ সেই সময় মীমাংসার দিকে মানুষ আসতে চাইতো না। তারা বংশের বাপজি বেশিরভাগ তারা আপনার বল দেখাতো। একটা ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর পর্যন্ত বাপজি তারা ঝামেলা টেনে নিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো চাচা এই পাথর আপনি সরাবেন? বলে হ্যাঁ। আরেকজনকে বলল, আপনি সরাবেন? বলে হ্যাঁ। বলে যদি ওকে দিই? বলে না, ওকে যদি দাও তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে, আমরা লড়াই করতে রাজি আছি, ও আমাকে পারবে না। ও বলছে ভাই আমাকে তুমি পারবে না, আমার পেছনে কয়েক হাজার লোক রয়েছে। আল্লাহ রাসূল বলেন, চাচা একটা পাথর নিয়ে 4 জনা ঝামেলা করে এভাবে মীমাংসা আসা যাবে না। শুনুন, আপনারা যেহেতু আমার দাদা
আল্লাহকে আপনারা মানেন, আমি তার নাতি, আপনারা সকলেই চিনেন জানেন? বলে হ্যাঁ। বলে শুনুন, আপনারা সকলেই চলে যান আগামীকাল সকালবেলায় ফজরের পরে, সকালবেলায় সূর্য ওঠার আগে এই জায়গায় যে আগে আসতে পারবে, শুধু আসানে আসার পরে হাজরা আসাদে পাথরটা যে হাত দিতে পারবে আগে, সেই পাথরটা সরাবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলের কথাটা বাপকে সকলেই মেনে নিল। আল্লাহ রাসূল বলেন শর্ত হচ্ছে সকলকে বাড়ি যাওয়া লাগবে এবং বিছানায় শোয়া লাগবে। সবাই বাপকে আপনা আপন চলে গিয়ে বাপকে বিছানায় শুয়ে পড়ল। যারা নেতা ছিল তাদেরকে তার দলের লোক বলল, হুজুর চিন্তা করবেন না, আপনার দলের আমরা যে কোনো একটা লোক আগে গিয়ে পাথরটাকে হাত ধরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপর আপনি পাথরটা সরাবেন আমার তরফ থেকে। চার দলের নেতাকে এইভাবে কথা বলবো। মহান রব্বুল আলামিন রসুলুল্লাহর বাপজি বিচার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছে। এর আগে বিছানায় শুয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবারই চোখে ঘুম দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু করতে পারে। আপনারা শুনেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফুর বাড়ি উম্মে হানির বাড়ি, ওখানে রাত্রিবেলা শুয়েছিলেন। নবী জানেন না যে মিরাজ যেতে হবে। জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, বললেন হুজুর আপনি উঠুন। বলে কেন? বলে এখনই আপনাকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। বলে আল্লাহর দরবার মানে? বলে আমি বুরাক নিয়ে এসেছি, আপনি অজু করে বোরাকে চেপে যান। আর সে আজিম মহান রব্বুল আলামিন বসে আছেন আপনাকে সাক্ষাৎ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওখানে উম্মে হানির বাড়িতে অজু বানালেন। অজুর পানি বাপটি গড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বাপটি মসজিদে হারামে গেলেন, কাবা শরীফে। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ওখানে রাসূলরা প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ওখানে নামাজ পড়ে আবার নবীজি ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। অনেক দূর রাস্তা, মক্কা থেকে বাপজি উঠে চেপে গেলে প্রায় 14 রাত 14 দিন সময় লাগে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকটা রাস্তা অতিক্রম করে চলে গেলেন। ওখানে যাওয়ার পর বুরাক বেঁধে রাখলেন। ওখানে রাখার পরে বাইতুল মুকাদ্দাসে রাখার পরে সত্যপাক আসমান পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর সাথে কথা বলেন, জান্নাত জাহান্নাম সব ঘুরলেন। ঘোরার পর আবার বাপজি আসে, বলা হয়েছে মক্কার একটা দলের সাথে বাপজি বাইতুল মুকাদ্দাসের পাশে রাসূলের সাথে দেখা হয়েছিল। এটা প্রমাণ যেন মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ এই মেরাজের ঘটনা সত্য। আল্লাহ রাসূল ওখান থেকে আসার পর আবার করলেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উম্মে হানির বাড়িতে এসে আবার শুয়ে পড়লেন। অথচ বাড়ির লোকেরা গোটা মক্কার কোন মানুষ ওই কাফেলা ছাড়া বাপটি কেউ জানতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। অথচ বাপটি কত বছর যা পার হয়েছে আল্লাহই ভালো জানে। যে যেখানে ছিল যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে সেই অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলুন। আল্লাহ সব পারে। অথচ রাসূলুল্লাহ এসে দেখছেন ওই পানি বাপটি গড়ছে অজু করার পানি। আল্লাহ রাসূল বলেন যাও বিছানায় গিয়ে শুয়ে যাও। এরা শুয়ে গিয়েছে, ঘুম চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বলেন সারা দিন পরিশ্রম করতাম, আমার নাতির কাছে এসে যাহাতে গলাতে হাত দিয়ে শোতাম আর গোটা শরীরটা আমার শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এগুলো ছিল নবুয়তের বাপজি আলামত। কিন্তু সেই সময় মানুষ জানতো না যে আখিরি জামানার রাসূল। আল্লাহ রাসূল রাত্রিবেলা নিজের দাদার কাছ থেকে বাপজি উঠে গিয়ে কাবা শরীফে চলে গেছেন। আব্দুল মুত্তালিব টের পায়নি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই কাবা শরীফে যাওয়ার পর ওই পাথরটা হাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। 8 বছরের পয়গম্বর রাসূল সারা মক্কা নগরীর
বাপজি ওই মক্কার চারটা দলের নেতারা সবাই কেউ বাপজি ঘুম তারা ভাঙেনি রাত্রিবেলায়। সকালবেলায় সূর্য উদিত হওয়ার পর দেখছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ। দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছিল একে অপরকে, ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে। সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা আখিরে জামানার পয়গম্বর রাসূল দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এরা সবাই অবাক। নবীর দাদা বিছানায় দেখলেন নাই। রাসূলের দাদা বাপটির কাছে গিয়ে দেখছেন কাবা শরীফে কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। নবী চার মুরুলকে বলেন, চাচা আপনারা বলো এই পাথরটা সরানোর হকদার কে? এখন কে সরাতে পারে? চার মুরুল বলল, বাবা তোমার কথা অনুযায়ী তুমি হবা এখানকার হকদার, তুমি দাঁড়াতে পারবে। আল্লাহ রাসূল বলেন, দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে, বলে হ্যাঁ, ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন। চাদরটা বিছিয়ে দেওয়া হলো। চাদরের উপরে তারা দাদু লাঠিতে বাপজি পাথরটা গড়ে দিলে। রাসূলুল্লাহ বলেন, দাদা এবার একটু দূরে সরে যান। আব্দুল মুত্তালিব দূরে চলে গেলেন। দেখি আমার নাতি কেমন করে বিচার করে। হাজার হাজার লোকেরা সবাই থো মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বিচারখানা। বিশ্বনবী চার মুরুলকে ডেকে বলেন, চাচা আপনারা আসুন। চার দলের চার নেতা এসে নবী বলেন, এই চাদরের চারদিকের কোণা আপনারা ধরো। চারদিকের কোণা ধরে বললে এবার আপনারা টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন। রেখে দিলে চার নেতাটি রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে তারা চরম ভাবে আপনার প্রশংসা করলে। বলেন, হে আব্দুল মুত্তালিব, সত্যি তোমার ছেলেটা এর সাথে কারো তুলনা করা যাবে না। এর এত সুন্দর, এ মেধা, এত বুদ্ধিজীবী ছেলে। এবার বাপজি লোকেরা বলা বলি করতে লাগলো, এত সুন্দর দামি ছেলে, এই ছেলেটা কার গো? বলছে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর সন্তান। ওই ছেলেটার মার নাম আমিনা। লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতীর অবলী। আমরা অনেক সময় হাফেজ সাহেবদেরকে দেখলে, কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ ভাবছে নামাজ না পড়লে একটু আফসোস করি যে হাফেজের আব্বা একটু হতে পারতাম, মৌলানা কারি সাহেবের আব্বা হতে পারতাম, কিংবা হাজি সাহেবের আব্বা মা হতে পারতাম। জীবনটা নিজেকে ধন্য মনে করতে অনেকে আফসোস করে। সঙ্গে সঙ্গে বলতো যে এই ছেলেটার মা সত্য ভাগ্যবতীর অবলী। নাম কি বলে? আমিনা। লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো? এই যে রাসূলুল্লাহর অলৌকিক ঘটনা, আজীব আজীব ঘটনা ঘটতো। মক্কা নগরে বাপজি অনাবৃষ্টি দেখা দিত, পানি হতো না। 2 বছর 3 বছর এভাবে পানি নাই। যেরকম পানির দরকার সেভাবে হয়তো পানি আসেনি। লোকেরা সবাই আব্দুল মুত্তালিবের কাছে যেতেন, যে বলতেন ভাই একটু পানির জন্য দোয়া করো। উনি বললেন, আমার নাতি যখন বিচার করেছে, আমার নাতিকে আমি দেখেছি, এর অনেক কিছু জিনিস দেখেছি। আমার নাতি থাকলে সেই জায়গাটা সফল হয়ে যায়। আমিনা বলেন, আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোলে করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি। আমার বিশ্বনবী শেষ সময় একটু হাত এরকম করেছে। মক্কার লোকেরা বলছেন সাথে হাতে দেখলাম আকাশে মেঘ ছিল না, মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এই সব কথাগুলো বাপজি মানুষের কানে কানে প্রচার হতো। মক্কা নগরে একটা সন্তান রয়েছে, খুবই ভালো। তখন বাপজি তারা জন্ম তারিখ জানতে এসে, তখন তার খাতা কলম ছিল না এইভাবে লেখালেখি। তখন বলতো যে ভাই রবিউল আউয়াল মাসে সোমবার জন্ম নিয়েছে, কিন্তু তারিখটা কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। এইভাবে জন্মের তারিখটা দ্বিমত। এই জন্য বাপজি আমি আপনাদের সকলকে বলবো, ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটা নবীর মহব্বতের ব্যাপারটা নয়। ওই দিনে বাপজি আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে, কিন্তু আপনারও যে রোজা রাখতে হবে এটা জরুরি নয়। কিন্তু যদি মনে করেন যে আমি রাসূলুল্লাহকে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি, নবীকে পেয়ে আমি দাবি উম্মত হতে পেরেছি, এইভাবে যদি আপনি ভেবে শুকরিয়া অর্থে যদি আল্লাহর কাছে শুকরিয়া করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখবো, ইবাদত করব, এটা করা আপনার জায়েজ আছে, এটা না জায়েজ কেউ বলতে পারবে না। কিন্তু আজ বেশিরভাগ মানুষ দেখছে বাপ নামাজ তো পড়েই নেই,
অথচ খিচুড়ি অনেকটা গ্রামে, আমার এলাকায় হলো ওই 12 তারিখে বৃষ্টি হচ্ছে, অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপজি খিচুড়ি নিয়ে যাচ্ছে, মসজিদে রান্না হচ্ছে। কে বলছে 13 তসলা হলো, কে বলছে 8 তসলা হলো। এখন তার তসলা এখন ডেকছি তাই বলছে, হুড়িয়া খাওয়াছে, অথচ নামাজের কোনো গুরুত্ব নাই। আমি আপনাদের সকলকে বলবো, আমার বিশ্ব নবীর সুন্নাতকে যদি বাপজি আমল না করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা, সে আমি মাওলানা ইউসুফি হই না কেন, আর আপনারা যেই হন না কেন, কিয়ামতের ময়দানে বাপজি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আমলটা হচ্ছে মেন রাসূলের সুন্নাতের উপর আমল করা লাগবে। শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে, আজ অনেক মানুষ বাপজি ভণ্ড মুখে দাবি করে।